This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুভেন্দু অধিকারীর তো প্রশংসা করছে আরএসএস এর বাংলার মুখপত্র স্বস্তিকায় প্রশংসা সূচক যে উনি খুব ভালো কাজ করছেন। কিছুদিন আগে আপনিও শুভেন্দু বাবুর কাছে গিয়েছিলেন। গোটা নেতা শুভেন্দু বাবু তিনি পার্টির জন্য লড়াই, উনি তো আরএসএস এর লোক ছিলেন না। কার লোক কি আছে সেটা আমি জানি না, আমি কাউকে সার্টিফিকেট দিই না। তো কাল যদি হুমায়ুন কবির দিলীপ ঘোষের প্রশংসা করতে পারে, ও তো আমার শত্রু, রাজনৈতিক শত্রু। তো আমাদের বিচারধারার লোক বিচারধারাকে সমর্থন করা উচিত। তো তাহলে কি যে শোনা যায় যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এগুলো দূরত্ব রয়েছে, আরএসএস শুভেন্দু বাবুদের বিজেপির একটা দূরত্ব রয়েছে, এগুলো সব ভোটের আগে মিলে যাচ্ছে? কে গল্প লেখে আমি জানি না। আচ্ছা বলুন তো, টিএমসি কোন নেতা কার নেতার বাড়িতে যায়? গেলেই তো বম খেতে হবে। আমি খালি শুভেন্দু নয়, শুভেন্দুর বাবাকে আমি সম্মান করি। তিনি আমাদের সিনিয়র লিডার পশ্চিমবাংলা, তিনি বিজেপিতে ছিলেন না তখন থেকে আমার পরিচয়। তার ভাই এমএলএ ছিল, তিনি এমপি ছিলেন। আমি তাকে প্রণাম করতে যাই বিজয়াতে, তার বাড়িতে গেছি। উনি বলছেন আসুন দিলীপবাবু খাওয়া দাওয়া করুন। আর উনি এটা আমাকে বলেছেন যে আপনি ভদ্রলোকেদের চোখে চোখ রেখে লড়াই করছেন, এটাই মেদিনীপুরের ক্যারেক্টার। তো আমি তার বাড়ির সবাই আমার আত্মীয়ের মতো গেছি একাধিকবার। তার ভাইদের সঙ্গে বন্ধুত্ব আছে। উনি অন্য পার্টিতে ছিলেন, দেখা সাক্ষাৎ হতেন। এখন আমার পার্টির নেতা, একসঙ্গে লড়াই করবো, আমরা শুরু করে দিয়েছি। না, একটা বিষয় হচ্ছে যে শুভেন্দু বাবু নিঃসন্দেহে তিনি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন, একটা আলাদা রাজনৈতিক সংস্কৃতি বহন করেছেন। তাকে যখন আরএসএস এর মুখপত্র সার্টিফিকেট দিচ্ছে, তাহলে এটা তো কোথাও একটা ভেদ মুছে যাচ্ছে, মানে একটা মাঝখানে যে চিড় ছিল সেটা মুছে যাচ্ছে। কোথায় কার ভেদ ছিল আমার জানা নেই। আমি কাউকে আলাদা করেন, যারা আমার পার্টি এসে চলে গেছেন তাদের সঙ্গে আমার ওইরকম সম্পর্কই আছে, ব্যক্তিভাবে সম্পর্ক। আর আদর্শের টান তো আছে, যে আদর্শের জন্য প্রাণ দেবে তাকে স্যালুট। কুণাল কামরা তিনি শিন্দেকে সমালোচনা করায় সেখানে ব্যাপক ভাঙচুর হয়েছে। কিন্তু এটাকে কি বলবেন? মুম্বাইতে প্রথম হলো নাকি? না শিবসেনা প্রথমবার করেছে? মুম্বাইয়ের রাজনীতিতে এরকমই আছে। কিন্তু এখানে হয়েছে কি, বিজেপি অন্য রাজ্যে বিজেপি কোথাও করেছে কি? কোনো পার্টির সঙ্গে কী হয় তার দায় আমাদের নয়, কোনো আলোচনা সমালোচনা নেই। মুম্বাইয়ের রাজনীতি এরকমই আছে। হ্যাঁ, এইভাবে শক্তি দিয়ে কাউকে আটকানো যায় না। তিনি তার কাজ করছেন, ঠিক কি ভুল জনতা ঠিক করবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কন্যাশ্রী বা বিভিন্ন যে নারী সশক্তিকরণের যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, তার একটা অন্যতম লক্ষ্য ছিল যে নাবালিকাদের সশক্তিকরণ ঘটানো এবং বাল্যবিবাহ আটকানো। একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে অন্তঃসত্ত্বা নাবালিকা শোরগোল ব্লক হাসপাতালে, জেলার সংখ্যাটা জানলে চমকে যাওয়ার মতো। যেখানে কন্যাশ্রী রূপশ্রী এত দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রায় 10,000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা, এমনটাই ধরা পড়ল চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। দেখুন, খুবই লজ্জার এবং দুঃখের বিষয়। মমতা ব্যানার্জি নিজে মহিলা, কোথায় কোথায় মহিলা বলেন। সেদিন খড়গপুরের কদিন মহিলাকে পাঠিয়ে দিয়েছে এক নেতা। তো এই যে মহিলা রাজনীতি, আর এর ফল কি হচ্ছে? পশ্চিমবাংলা হচ্ছে বাল্যবিবাহে সবচেয়ে এগিয়ে ভারতবর্ষের মধ্যে, আমি অন রেকর্ড বলছি। এটা নারী সশক্তিকরণ। যদি নারী সশক্তিকরণ করছেন, তাহলে এত হাজার বা এত লক্ষ মহিলাকে মাসে 500 টাকা বা 1000 টাকা ঘুষ দিতে হচ্ছে কেন? তাদের স্বাবলম্বী করছেন না কেন? দ্বিতীয়, এই যে অল্প বয়সী মেয়েগুলো তারা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে, তাদের কোনো সুরক্ষা নেই। তারা ইচ্ছায় অনিচ্ছায় কীভাবে হচ্ছে? এটা কি একটা উন্নত সমাজ, এগিয়ে যাওয়ার সমাজের নিদর্শন? মমতা ব্যানার্জি কী বলেন এই ব্যাপার নিয়ে? খুবই চিন্তার বিষয় আছে। কিন্তু একবিংশ শতাব্দীর গল্প বলবো, আর মহিলাদের বাচ্চাদের সুরক্ষা। 7 বছরের মেয়ে ধর্ষিতা হয়। যে পার্টি নিজের পার্টি অফিসে পিঠে বানাবার নাম করে মহিলাদের নিয়ে রাজপথ ফুর্তি করে, তাদের কাছ থেকে মহিলা সশক্তিকরণ শুনবো আমরা? কিন্তু দিলীপ ঘোষ মহিলা সশক্তিকরণের জন্য এই যে সোশ্যাল সিকিউরিটি স্কিম, তাকে আপনি ঘুষ বলবেন? না, কেন দিতে হচ্ছে? 15 বছর পরেও কেন আপনাকে ঘুষ দিতে হচ্ছে? কেন মহিলারা সশক্ত হননি? কেন নাবালিকা মেয়েরা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে? কেন এখানে বাল্যবিবাহ হচ্ছে? আপনি মুখে স্লোগান দেবেন একরকম আর ব্যবহারে অন্যরকম হবে, দুটো তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে।